তা আমি তো প্রত্যেকটা ভিডিওতে একজন করে শহীদের গল্প বলি, আজকে আবার একটা শহীদের গল্প বলবো, আপনারা না শুনেন। ছবিতে আমার পাশে স্বপ্নময়ী যে মানুষটাকে দেখতেছেন, তিনি রতন তরুয়া, পুলিশের গুলিতে নিহত হওয়া আমার বন্ধু হৃদয় তরুয়ার বাবা। একজন বীরের জন্মদাতা তিনি। কাকার মুখের দিকে তাকাইলে পুরা পৃথিবীর সব ধোঁয়াশা কেটে যাওয়ার কথা। ওনার জীবনে এখন আর ভয় নাই, হারানোর মতো কিছু নাই। যা ছিল তার সবটুকু হারায় গেছে। দুঃখ এখন আর তারে আজ করতে পারতেছে না। টানাপোড়েনের একটা সংসার তাদের। বাবা মায়ের একমাত্র সম্বল হিসাবে কেবল ওনাদের ছেলে হৃদয় ছিল। ছেলেটা ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী, ওর একাডেমিক রেজাল্টও ভালো। ওর মধ্যে সম্ভাবনার কিছু একটা দেখতে পেয়ে বাবা মা হাল ছাড়েন নাই। ওর বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি। যে কয়টা টাকা রোজগার হয় তাতে খেয়ে পড়ে জীবন কাটানো দায় হয়ে যায়। ওর মা কিছুটা সাপোর্ট দেওয়ার জন্যে মানুষের বাসায় কাজে নেমে যান। এরকম ফ্যামিলির অন্তত 90% মানুষ সন্তানদের উচ্চশিক্ষিত করার কথা চিন্তাও করেন না। কিন্তু রতন কাকা আর তার স্ত্রী একদম ভিন্ন একজোর। তারা স্বপ্ন মরতে দেন নাই। হৃদয় যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে, ওই দিন ওর হাতে দেওয়ার মতো একটা টাকাও বাবার কাছে ছিল না। ওর মা টাকা জোগাড় করে দিলেন। মায়ের কাজ করে জমানো কিংবা কারো কাছে থেকে কাজের অগ্রিম নেওয়া বেতনের টাকা। এরপর হৃদয় টিউশন করেই নিজের ভরণ পোষণ চালাতো। ওর বাবার কাছ থেকে কোনোদিন একটা টাকা চায় না। হৃদয় বুঝতে শিখছে অনেক আগেই। ও জানতো টাকা চাইলেই বাবার দুর্দশা। এই দুর্দশার সমাধান হয়তো এরপরে আরো ঋণ। হৃদয় বাড়িতে আসলে ওর মায়ের কলিজাটা বড় হইতো। কাজ করার আরো স্পৃহা জাগত। ও ওর মাকে আশ্বস্ত করত, আর কয়টা দিন মা, আমার পড়ালেখা শেষ হইলেই তোমার আর কোনো কষ্ট থাকবে না। এইসব সহ্য করা লাগবে না। কেহর বাসায় আর কাম করা লাগবে না মা। বিসিএস ক্যাডার কিংবা বড় অন্য একটা চাকরি তারপর ওদের জন্য অপেক্ষা করছে কেবলই সুদিন। ততদিনে রতন তরুয়া হয়তো একজন বড় অফিসারের বাপ, আর অর্চনা রানী হবেন পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিবিলাসী মা। কিন্তু ওসব হয়তো আর সত্য হয়ে ধরা দেয় না। সুদিনের অপেক্ষায় থাকতে থাকতে ওনারা দিনই হারিয়ে ফেলেছেন। জীবনে এখন কেবল ঘোরতর রাত, রঙিন স্বপ্ন, সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষা সব এখন বিবর্ণ ধূসর আর বিদঘুটে হয়ে গেছে। যেন ওনারা লাভের আশায় ব্যবসায় নেমেছিলেন, আর মাঝপথে একটা বুলেট এসে ওনাদের পুঁজিটুকু কেড়ে নিল। কোটা থাকলে হৃদয় চাকরি পেত না। কোটা সংস্কার করতে গিয়ে এখন আর হৃদয়টাই রইল না। এটা বললাম কেবল একটা হৃদয়ের জীবন। এরকম বহু হৃদয় থমকে গেছে। বহু রতন তরুয়া আর অর্চনা রানী সর্বহারা হয়ে গেছে। ওদের নিঃশ্বাসের সাথে বন্ধ হয়ে গেছে হাজার রকমের আশার দুয়ার। না খেয়ে দিনের পর দিন পার করেও যারা স্বপ্ন মরতে দেন নাই, তাদের স্বপ্ন মেরে দিয়ে গেল ঘাতকের এক একটা বুলেট। এমন হাজারো রতন তারুয়ার রক্ত পেরিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সেই বাংলাদেশে নামে বেনামে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রেতাত্মাদের রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই করতে আসবে সেই পতিত রাজনীতি, তাদের গণপ্রতিরোধ করা সকল দেশপ্রেমিকের কর্তব্য। ইনকিলাব জিন্দাবাদ।